রাজধানীর উত্তরখানের পুরানপাড়ার ৬ তলা এই ভবনের ৪ তলা থেকে সোমবার ভোরে হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। পরে হাসপাতালে নেওয়ার পর রাতে মারা যান। প্রতিবেশীরা জানান, সোমবার সেহরির পর সাইফুর রহমানের চিৎকার শুনতে পান তারা। পরে বাসায় ঢুকলে সাইফুর রহমান জানান তাকে কুপিয়ে পালিয়েছেন তার কথিত ভাইয়ের স্ত্রী ও ভাতিজা। বলল যে আমি আমার বেডরুমের বারান্দায় আটকা পড়ছি, আমার বাসায় যারা ছিল আমাকে কুপে রেখে চলে গেছে, আমাকে বাঁচান। এতটুকুই বলতে পারছে। বলার পরে তার আর কোনো শব্দ পাওয়া যায় নাই। সোমবার রাতেই রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন নিহত শিক্ষকের ভাই। পুলিশ বলছে উপাধ্যক্ষের কথিত আত্মীয়রাই হত্যার প্রধান সন্দেহভাজন। তাদের গ্রেফতারে চলছে অভিযান। ভাই বউ এবং ভাতিজা সেই হিসাবে পরিচয় দিচ্ছিল এবং ওরাই নাকি মাসতে উনি যখন আহত অবস্থায় পড়েছিল তখন নাকি উনি বলছে। তো দেখি আমরা ওই সূত্র ধরে এগাচ্ছি। চিকিৎসকরা জানান, সাইফুরের শরীরে ধারালো অস্ত্রের ৮টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সঙ্গে রাজধানীর শান্তিনগরেই থাকতেন সাইফুর। উত্তরখানে স্ত্রীর জমিতে ভবন নির্মাণের কথা বলে ৪ মাস ধরে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ৪-৫ দিন আগে ওই ফ্ল্যাটে ওঠেন কথিত ভাইয়ের স্ত্রী ও ছেলে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।